বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এ সময় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সকাল থেকে বিভিন্ন মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস সহ ভারত ও পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল থেকে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে মার্কিন দূতাবাস। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করা এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার অধীর আগ্রহ প্রকাশ করেছে ঢাকা নিযুক্ত চীনা দূতাবাস। সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া শুভেচ্ছা বার্তায় এ আশা ব্যক্ত করে ঢাকার চীনা দূতাবাস। এদিকে সকালে এক টুইট বার্তায় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন মোদী। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন লক্ষ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভাই সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দূতাবাস সহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ। তারা আশা প্রকাশ করছেন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার। ইমতিয়াজ আহমেদ, RTV।